বাড়িতে কলা যদি পেকে যায় খুব বেশি, তাহলে সেটিকে ফেলে না দিয়েও কিন্তু দারুণ একটা ব্রেকফাস্ট আইটেম বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আজকে আপনাদের আমি করে দেখাবো অতিরিক্ত পেকে যাওয়া কলা এবং তার সাথে আরও কিছু হেলদি উপকরণ মিশিয়ে একটা দারুণ স্বাদের নাস্তা আইটেম, যেটি চা বা কফির সাথে সকালে বা বিকেলে এনজয় করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের হবে। এর মধ্যে না তো থাকবে চিনি, না তো ময়দা, না কোনো রকমের আনহেলদি উপকরণ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। আমি দুটো মাঝারি সাইজের কলা এখানে নিয়ে নিয়েছি, সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বাটার। বাটার এখানে দিয়েছি 1/3 কাপ। আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল বা ঘিও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ মতন খেজুরের গুড়। খেজুরের গুড় না থাকলে আখের গুড় দিতে পারেন, অথবা গুড়ের পাউডারও দিতে পারেন। চিনিটা এখানে আমি অ্যাভয়েড করছি। এরপর নেক্সট আইটেম হিসেবে আসছে 1/3 কাপ টক দই। এখন মিক্সিতে এগুলোকে ভালো করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। দেখুন মিশ্রণটা কীরকম কনসিস্টেন্সির হবে, আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার দিয়ে দেবো আটা। ভর্তি করে 1 কাপ আটা নিয়ে সেটিকে চেলে নিলাম। চেলে নেওয়ার ফলে আটার মধ্যে যে ছোটো ছোটো দলা থাকে সেগুলো আর একদমই থাকবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। সামান্য একটু লবণ দিলাম মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিশিয়ে নেওয়ার সময়ই এই ব্যাটারের মধ্যে যোগ করব দুধ। নর্মাল টেম্পারেচারে থাকা দুধ মোট 1 কাপ আমি দিয়েছি। দুধটা মেশানোর পরে এরপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 1 চামচ, আর কিছু চকো চিপস। যদিও এটি অপশনাল, চকো চিপসের বদলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট যেমন কাজু বাদাম, আখরোট বা আমন্ড এই সমস্ত কিছুই দিতে পারেন। ফাইনালি ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রেখেছি, না খুব বেশি রানিং কনসিস্টেন্সি, না তো খুব বেশি ঘন। আর একটা ওভেন প্রুফ বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা বেকিং পেপার। এই ওভেন প্রুফ বাটির মধ্যে আমরা আমাদের ব্যাটারটাকে শিফট করে দেব। অন্যদিকে আমাদের ওভেনটিকে আমরা প্রিহিট করে রেখেছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের 10 মিনিটের জন্য। এবার এই পুরো ব্যাটারটিকে একটু এয়ার ফ্রি করে নিচ্ছি, নাড়িয়ে দেখতেই পাচ্ছেন। এবার উপর থেকে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিলাম কিছু চকো চিপস। এবার পুরো বাটিটাকে দিয়ে দেবো ওভেনের মধ্যে বেক করার জন্য মোট 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 50 মিনিট। 50 মিনিট পরে ফিরে এসেছি। আমাদের আজকের রেসিপি একেবারে তৈরি। এটিকে আপনারা বলতে পারেন বেনানা কেক অথবা ভাপা পিঠে। যাই বলুন না কেন, খেতে কিন্তু হয় অসাধারণ। সবচেয়ে বড় কথা, এর মধ্যে আমরা কোনো রকমের ময়দা বা চিনি এ সমস্ত ব্যবহার করিনি। তার পরিবর্তে ব্যবহার করেছি আটা, দই, কলা, গুড় এই সমস্ত জিনিস। তাই বাচ্চা থেকে বড় সবাইকেই কিন্তু নির্দ্বিধায় এটি করে দিতে পারেন। গরম গরম চায়ের সাথে বা কফির সাথে এরকম ধরনের কেক বা পিঠে দারুণ লাগে খেতে, বা স্কুল কলেজে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলুন এই হেলদি কেকটি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন। নমস্কার।